আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাট তাজমিরা কুকিং। জীবনে মাছ তো অনেকভাবে খেয়েছেন বা অনেক মাছ খেয়েছেন, কিন্তু এই নিয়মে মাছের তরকারি কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ হইল রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করুন। আশা করি এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি প্রথমে একটি পাত্রে পানি নিয়েছিলাম, তার সাথে অ্যাড করেছিলাম সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং হালকা একটু সিরকা, এবং এর সাথে দিয়েছিলাম মাছের পিস। আপনারা সবসময় চেষ্টা করবেন যেসব মাছে কাটা কম সেসব মাছ নেওয়ার জন্য। তারপরে মাছটা আমি 15 থেকে 20 মিনিট ধরে জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার মাছের অবস্থা, মাছ একেবারে ফুলফিল সিদ্ধ হয়ে গেছে। মাছটা সিদ্ধ হয়ে গেলে তুলে পানি ছেঁকে ফেলুন। এবার পানি ছাঁকা হয়ে গেলে মাছের কাঁটাগুলো বেছে নিন। মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিন, নতুবা খাওয়ার সময় গলায় লেগে যেতে পারে। মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেলে আমি একটি প্যানে প্রথমে সয়াবিন তেল দিয়ে নিতেছি। তারপর এর সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করতেছি মাছের কাঁটা ছাড়া মাছ যেভাবে বেছে নিলাম সেটা অ্যাড করা হয়ে গেলে এখন আমি মোটামুটিভাবে মাছটা লাড়াচাড়া করে মাছের পানিটা শুকিয়ে ফেলবো। অবশ্যই হালকা হিটে লাড়াচাড়া করবেন, জোরে হিটে দিবেন না, তাহলে নিচে লেগে যাবে। এখন এর সাথে অ্যাড করতেছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতা কুচিটা আর একটু বেশি দিতে পারেন। তারপরে এর সাথে অ্যাড করতেছি টমেটো সস। এবার আমি মাছের পানিটা না শুকা পর্যন্ত লাড়াচাড়া করব। আমার পানি মোটামুটি শুকিয়ে এসেছে। এখন আমি এর সাথে অ্যাড করতেছি স্বাদ মতো লবণ এবং জিরার গুঁড়া। অ্যাড করা শেষে বাদবাকি অংশ যতটুকু পানি আছে তা লাড়াচাড়া করে শুকিয়ে নিব। আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি। এখন আমি এর সাথে অ্যাড করব ব্রেডের গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে বিস্কিটের গুঁড়ো অ্যাড করতে পারেন, আমি ব্রেডের গুঁড়ো অ্যাড করতেছি। ব্রেডের গুঁড়ো এর সাথে অতিরিক্ত অ্যাড করব ডিম। আমি অর্ধেকটা ডিম অ্যাড করেছি, একটা ডিম অ্যাড করলে পুরোটা বেশি আঠালো হয়ে যাবে, যেহেতু আমার মাছের পরিমাণ কম সেহেতু আমি অর্ধেকটা ডিম অ্যাড করেছি। অ্যাড করার শেষে আমি লাড়াচাড়া করে সবগুলো শুকিয়ে নিয়েছি। দেখুন আমার শুকিয়ে গেছে এবং আঠালো ভাব হয়ে গেছে একটা। এখন আমি এটা প্যান থেকে নামিয়ে নিব, নামিয়ে গোল গোল করে গোল্লা করে নিব। গোল গোল করে গোল্লা করা হয়ে গেলে আমি তারপরে ওই আমার অর্ধেকটা ডিম যেটা আছে ওই ডিমে চুবিয়ে এবার আমি ডিমে চুবাবো। ডিমে চুবিয়ে ব্রেডের গুঁড়া অথবা বিস্কিটের গুঁড়া উপরে মেখে নেবেন। আমি ব্রেডের গুঁড়া ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে বিস্কিটের গুঁড়া ইউজ করতে পারেন। এবং ভালো করে একটু চেপে নেবেন যাতে গুঁড়োটা মানে ছাড়া ছাড়া না থাকে, যাতে মাছের সাথে একেবারে ভালোভাবে এঁটে যায়। এভাবে আমি সবগুলো লাগিয়ে নিব। আর মোটামুটি সবগুলো লাগানো হয়ে গেলে এর সাথে এখন আমি দেখুন আমার মোটামুটি সবগুলো লাগানো হয়ে গেছে। এখন আবার একটি প্যানে আমি তেল দিব। তেল মোটামুটি গরম হলে 40 থেকে 50% গরম হলেই তেলে আমি ছেড়ে নিব। ছেড়ে ভালো করে ভেজে নিব। অবশ্যই হালকা হিটে ভাজবেন, জোরে হিটে ভাজবেন না। জোরে হিটে ভাজলে উপরটা পুরা লেগে যাবে, নিচেরটা সিদ্ধ হবে না। সেজন্য হালকা হিটে ভাজবেন, তাহলে খুব সফটলি সবগুলোই সিদ্ধ এবং ভাজা হয়ে যাবে। এবার ওই তেলে এবার অ্যাড করতেছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু স্বাদ মতো পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা অ্যাড করব। আদা রসুন বাটা অ্যাড করা হয়ে গেলে এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু ভুনা করে নেব, পানি শুকিয়ে ফেলবো। পানি শুকানো হয়ে গেলে এর সাথে অ্যাড করব গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ। গুঁড়া হলুদ অ্যাড করে আপনারা যত সময় পারেন একটু পেঁয়াজটা ভুনা করে নেবেন। পেঁয়াজটা ভুনা হয়ে গেলে তারপরে পানি অ্যাড করবেন। হালকা পানি অ্যাড করলাম।
এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে নিব। দেওয়া হয়ে গেলে কিছু সময় ধরে নেড়ে চেড়ে ভুনা করে এর সাথে আমি অ্যাড করতেছি পরিমাণ মতন পানি, মানে যে পরিমাণ আপনার মাখা মাখা ঝোল হতে লাগবে সেই ততটুকুই পানি। আমার পানি অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে দিব বলক না ওঠা পর্যন্ত। যেহেতু মাছ আমার আগেই সিদ্ধ করে তেলে ভেজে নেওয়া, সেহেতু মাছ নতুন করে সিদ্ধ হওয়ার কোনো ইয়া নাই। আমার বলক উঠে গেছে। বলক উঠলে এখন আমি এর সাথে অ্যাড করব কাঁচামরিচ, ধনেপাতা কুচি, টমেটো সস, সো ভিউয়ার্সের উদ্দেশ্যে একটি কথা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই, আর যদি আপনারা মানে ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল। সো ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের কমেন্টের আশায় থাকলাম, আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের কমেন্ট করবেন, ইনশাআল্লাহ সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।